একদা এই গ্রামের পাশের গুহায় একটি সাপ বসবাস করত। সেই গুহার পাশ দিয়ে গ্রামের একজন লোক হেঁটে যাচ্ছিল। গ্রামের লোকটিকে দেখে সাপটি বলতে লাগলো, তোমাদের গ্রাম থেকে যদি আমার জন্য একটি জীবিত পশু ধরে আনতে না পারো, তাহলে আমি তোমাদের গ্রামের এক একজন লোককে ধরে ধরে খেয়ে ফেলবো। লোকটি যখন সাপের কথা গ্রামে এসে বলল, গ্রামের সবাই তখন ভয়ে আতঙ্ক হয়ে পড়লো। সবাই চিন্তা করলো একটি একটি করে পশু ওই গুহার কাছে নিয়ে যাবে। তখন গ্রামের দুজন লোক গ্রাম থেকে কিছু পশু পোষ মানিয়ে সাপের জন্য নিয়ে আসতে লাগলো। এভাবেই কিছুদিন ভালোভাবে চলতে লাগলো। তবে এই খুশি আর গ্রামবাসীদের বেশি দিন রইল না, কারণ গ্রামের যত পশু পাখি ছিল সবই এখন সাপের পেটে চলে গেছে। গুহার সাপটি যখন আহার পেল না, সে তখন গ্রামে চলে আসলো। গুহার সাপটি ও আরো সাপ মিলে গ্রামের মানুষকে ধরে ধরে খেতে শুরু করলো। কিছুদিনের মধ্যেই গ্রাম হয়ে গেল শূন্য মরুভূমির মতো। অল্প কিছু মানুষ ছাড়া আর সবাই মারা গেল। তখন একটি ছেলের মাথায় একটি বুদ্ধি আসলো যে এত সাপ গ্রাম থেকে কিভাবে বিদায় করা যায়। তখন সে গ্রামের মাঝখানে কিছু কাঠ খুঁড়ে দিয়ে আগুন জ্বালালো এবং ওই আগুনের ভিতরে কিছু শুকনো মরিচ দিয়ে দিল। আর এই গ্রানের কারণে সাপেরা দ্রুত এই গ্রাম ছেড়ে পালিয়ে গেল। তো বন্ধুরা, বিপদে পড়ে কখনো তাড়াহুড়া করবে না, বুঝে শুনে সঠিক সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধিমানের কাজ।